তার পরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো বাবরি মসজিদের জায়গায় রামমন্দির করে দেওয়া, তো কখনো মুসলমানকে ধ্বংস করার জন্য কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বাংলার রাজপথে, আজ পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে সর্বকণ্ঠে বলা হয় ভারতবর্ষের মুসলমানকে বাংলাদেশে ধাক্কা দিয়ে বার করতে হবে। আজ এই হিন্দুত্ববাদী সরকারের একটাই উদ্দেশ্য, কিভাবে ভারত থেকে মুসলমানকে ধ্বংস করা যায়। এরা জানেন ভারতবর্ষ থেকে যদি ইসলামকে বিকাশ করা হয়, তো সর্বপ্রথম এই মুসলিম জাতির রাজনৈতিক অস্তিত্ব বিকাতে হবে। তাই আমাদের রাজনৈতিক অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। আজ ভারতবর্ষের মুসলমান নিজের অস্তিত্বের জন্য লড়াই করে না। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে না কোরআনের বিরুদ্ধে। আজ ভারতবর্ষের মুসলমান একাধিক সড়কে লড়াই করে না। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে কংগ্রেসের অস্তিত্ব বাঁচানোর জন্য। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে কিভাবে মমতার অস্তিত্ব বাঁচানো যায়। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে কিভাবে সিপিএমের অস্তিত্বকে তুলতে ধরতে হয়। আজ ভারতবর্ষের মুসলমানরা নিজের মাগুরের ইস্যুতের জন্য লড়াই করে না। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে নিজের নেতার অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করে। আজ ভারতবর্ষের মুসলমান মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করে না। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে কিভাবে কংগ্রেস রাহুল গান্ধীর অস্তিত্ব বাঁচাতে হবে। আজ ভারতবর্ষের মুসলমান লড়াই করে না নিজের রাজনৈতিক অস্তিত্বের জন্য। তাই আজ বিহারে দেখা যায়, বিহারের মধ্যে যে 2% রয়েছে যে জাতি, সেই জাতি বলছে আমি মুখ্যমন্ত্রী হব। বিহারের মধ্যে দেখা যায় যে 3% আছে, সে বলছে আমি মুখ্যমন্ত্রী হব। কিন্তু ভারতবর্ষের বিহারের মধ্যে সর্বপ্রথম 17% জাতি রয়েছে মুসলিম, তার কোনো অস্তিত্ব নেই। আজ ভারতবর্ষের মুসলমান, তুমি কি ভুলে গেছো নিজের অস্তিত্বের কথা? তোমার কি মনে পড়ে না জঙ্গে বহুদের কথা? তোমার কি মনে পড়ে না গজওয়ে উহুদের কথা? ও ভারতবর্ষের মুসলমান, তুমি কি মোহাম্মদ বিন কাসিমের অস্তিত্ব পড়োনি? তুমি মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়োনি? মাত্র 17 বছরের ছেলে ছিল, ভারতবর্ষের কাছে হারিয়ে জিজিয়া লাগিয়েছে মাত্র 17 বছরের মুসলমান। 14 শতাব্দী এর সমাধানকে মোট কথা সর্বপ্রকারের সমাধান হলে চাইছে রাজনৈতিক, ধর্মনৈতিক, অর্থনৈতিক, শিক্ষানৈতিক, তার সমাধান একটাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য বৈজ্ঞানিক অভ্যন্তরীণ এক বাক্য স্বীকার করেছে, ইসলাম ইজ কমপ্লিট পোরশন অফ লাইফ, অর্থাৎ ইসলামই হচ্ছে জীবনের সম্পূর্ণ জীবন। এরপরে আমরা প্রথমত বক্তব্য শেষ করছি। ওয়া আলাইকুম।